বিগত ৪-৫ বছরের তুমি যদি গুচ্ছের প্রশ্নের প্যাটার্ন দেখো তাহলে তুমি বুঝতে পারবা এই বছরের প্রশ্নটা অনেক বেশি কঠিন নাকি অনেক বেশি সহজ নাকি একদম মিডিয়াম লেভেলের হবে। তো এই টপিক নিয়ে আসলে আমি ভিডিও বানাইতাম না, তোমাদের প্রতি বছরই আমি দেখি মানে তোমাদেরকে আসলে অন্যভাবে ভয় দেখানো হয়। তো আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। এই প্রিভিয়াস ইয়ারের তুমি যদি প্রশ্নগুলো দেখো তাইলে বুঝতে পারবা খুবই সাদামাটা এবং মার্ক তোলার মতো একটা প্রশ্ন তোমাদের এই গুচ্ছের বি ইউনিটের প্রশ্নগুলো হয়ে থাকে। তো আমি তোমাদেরকে যদি একদম মূল প্রশ্নটাতে দেখাই, অর্থাৎ এইটা হইল লাস্ট ইয়ারের প্রশ্ন, অর্থাৎ গুচ্ছ বি ইউনিটের 2025 সালের প্রশ্ন। এটা যদি তুমি দেখো, এটাতে আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দিছে, তুমি ওদের মার্ক দেখলেও বুঝতে পারবা। মানে এখানে হাইস্ট মার্ক পাইছে হচ্ছে 90-এর কাছাকাছি। হ্যাঁ, তো ধরো মোটামুটি পরীক্ষার হলে গেলে ও আরও একটু কম পাইতো। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাতে অনেক বেশি মার্ক পাইছে, তো আমি তোমাদেরকে ওইটা দেখাবো। তার আগে তুমি যদি প্রশ্নগুলো একটু দেখো, দেখবা সবগুলাই বইয়ের ভিতর থেকে প্রশ্ন আসছে এবং সাবলীল জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে। তুমি যদি বাংলার প্রশ্ন দেখো, ইংরেজির প্রশ্ন দেখো, জিকের প্রশ্ন দেখো, সব জায়গার প্রশ্নগুলাই যদি তুমি দেখো একদম খুবই সাবলীল প্রশ্ন। হ্যাঁ, মানে যেগুলা মোটামুটি হচ্ছে তোমরা পড়ো, হ্যাঁ, পড়ার বাইরে থেকেও এইরকম বেশি প্রশ্ন আসে না। এবং তুমি যদি খেয়াল করো মেজর কিছু অংশে, যেমন হচ্ছে বাংলা অংশের প্রশ্নগুলা অনেক বেশি সহজ থাকে কারেক্ট করার মতো, এবং ইংরেজি গ্রামারের যে প্রশ্নগুলো আসে 15-16 বা 14-15টা প্রশ্ন, ওই প্রশ্নগুলোও খুবই সাবলীল বা হাতের কাছে থাকে, তুমি এগুলাকে ইজিলি দাগাইতে পারবা। খুবই কমপ্লেক্স প্রশ্ন কম দেয়া থাকে। যারা একটু ভালো পড়াশোনা করে তারা 70+ মার্ক অনায়াসেই তুলতে পারে। মোটামুটি ধরো 65 থেকে 70 মার্ক পাওয়ার মতো একটা প্রশ্ন, মানে যারা এই সিজনটা অ্যাডমিশন সিজনটা একটু কাজে লাগাইছো এবং অন্য অন্য জায়গায় ধরো অল্পর জন্য মিস করে গেছো, তারা এখানে টপ লেভেলের মার্ক উঠাইতে পারবা। সো এই ভয়টা আসলে নেওয়ার কোনো প্রয়োজন নাই যে গুচ্ছের প্রশ্ন অনেক বেশি কঠিন হয় বা গুচ্ছের প্রশ্ন অনেক হার্ড হয়। তো তুমি যদি প্রশ্নগুলো একটু একটু করে দেখো, হ্যাঁ, তোমাদের কাছে যদি প্রশ্ন ব্যাংক থাকে, তুমি দেখবা সব জায়গাতে একদম মানে সাদামাটা প্রশ্ন আসছে, বা হইলো তুমি মানে প্রশ্নগুলোকে বুঝতে পারবা। হ্যাঁ, দেখো এই যে মানে সাম্প্রতিক থেকে কিছু প্রশ্ন ছিল, এই যে উইঘুরের সম্প্রদায় কোন দেশের নাগরিক, এই যে প্রশ্নগুলো, এগুলা G7 কোন টাইপের ব্যাপার। তো এই যে সেপ্টেম্বর অন যশোর রোড, এটা কে লিখছে। মানে কেউ যদি আসলে একটু পড়াশোনা করে ওর পক্ষে অনেকগুলো প্রশ্ন কারেক্ট করতে পারবে বা অনেকগুলো প্রশ্ন কারেক্ট করতে পারবে। তো আমি যদি তোমাদেরকে দেখাই, ধরো আমাদের এই যে প্রশ্ন ব্যাংক সেকশনে আসো, বি ইউনিটে আসো, এবং গুচ্ছের বি ইউনিটের প্রশ্নগুলো তুমি যদি দেখো, হ্যাঁ, কোথায় গেল গুচ্ছের বি ইউনিটের প্রশ্ন, এই যে এইখান থেকে গুচ্ছের বি ইউনিটের প্রশ্ন। এখন দেখো 2025 সালে যে প্রশ্নটা আসছিল, মার্কগুলো তুমি দেখো। এই যে টপ হয়েছে ওর মার্ক হইল 91.5, তারপরের জন্য দেখো 90, তারপরের জন্য দেখো 79। তো এরকম করে মোটামুটি যারা ভালো পড়াশোনা করছে তাদের মার্কগুলো কিন্তু ভালো আছে। আর অধিকাংশ যেগুলো পারে নাই ওরা মনে করো পাশই করতে পারবে না মেইন পরীক্ষাতে গিয়েও। সো এটা হচ্ছে তোমাদেরকে আমি দেখাইলাম। তারপরে যদি তোমাকে আমি আরও প্রশ্নগুলো দেখাই, ধরো 2021, 22, 23, 24-এর প্রশ্নটা যদি আমি তোমাকে দেখাই, 24-এর প্রশ্নেও দেখো কি লেভেলের মার্ক উঠছে, মানে হাইস্ট লেভেলের মার্ক তুলতে পারছে 82, 76, 63, মোটামুটি এই লেভেলের মার্ক, মানে যারা একটু পড়াশোনা করে। তো এইখানে যারা বেশিরভাগ দেখবা যে মানে এইখানে যারা পরীক্ষা দিছে ওরা সিরিয়াসভাবে দেয়নি, কিন্তু সিরিয়াসভাবে পড়াশোনা করে দিলে তাহলে এইখানে মার্কগুলো তোলা যাবে। মানে কেউ না কেউ পাইছে, মানে কি এখানে প্রশ্নগুলো অনেক বেশি টাফ হয়নি। তো 2-3 জন করে দেখবা এখানে মোটামুটি ভালো মার্ক পায়, আর একগুলো আছে যেগুলো দেখবা এরকম 2-3 মার্কও পাইছে। হ্যাঁ, তো ওদের হিসাব আলাদা। তো তোমাকে যদি আমি প্রশ্নগুলো দেখাই, হ্যাঁ, দেখবা যে অপরিচিত গল্পে কল্যাণী মাতৃ আজ্ঞা বলতে কি বোঝানো হয়েছে, মানে বেসিক কিছু প্রশ্ন তোমাদের এই জায়গাগুলো থেকে হয়ে থাকে। তো এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য হইল যে তোমাদেরকে আসলে অনেক ভয়ভীতি দেখানো হয় বা অনেকালে মোরালি ডাউন করে দেওয়া হয় পরীক্ষাতে যাওয়ার আগে, যে তোমার প্রশ্নটা অনেক বেশি কঠিন হবে। তো এই প্রেশারটা আসলে নেওয়ার কোনো প্রয়োজনই নাই, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যত লেভেলের কঠিন লেভেলের প্রশ্নগুলো আসে তত কঠিন বা তেমন টাইপের হার্ড লেভেলটা আসলে এইখানে করা হয় না। ওকে, সো মডারেট লেভেলেরই একটা প্রশ্ন হবে, খুব সহজও হবে না যাতে করে তুমি 80টা 85টা কারেক্ট করতে পারো এমন না। তো মোটামুটি ধরে রাখো 70-র কাছাকাছি তুমি মার্ক তুলতে পারবা। হ্যাঁ, যত বড় কঠিন প্রশ্নই করুক না কেন গুচ্ছের। সেই জন্য গুচ্ছের প্রশ্নটা নিয়ে একদমই ভয় পাওয়ার প্রয়োজন নাই। তুমি জাস্ট তোমার পড়াশোনাটা চালায়া যাও, মেইন পরীক্ষাতে গিয়ে দেখবা তোমার খুব ভালো মার্ক এসে গেছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে তোমাদের জন্য কথাবার্তা এবং টিপস। আসলে ভয় পাওয়ার কোনো কিচ্ছু নাই, এবং তুমি
প্রশ্ন ব্যাংকগুলো খুলে দেখবা। হ্যাঁ, গুচ্ছের তো মাত্র 5-6 বছরের প্রশ্ন, 2021 থেকে শুরু করে এই 25 পর্যন্ত, এই 5টা সালের প্রশ্ন তুমি দেখলে বুঝতে পারবা যে গুচ্ছের প্রশ্নগুলো আদৌ অনেক বেশি কঠিন হয় কি না। সো নর্মালি খুব সহজ জায়গা থেকে প্রশ্ন আসবে এবং খুব রিল্যাক্সে পড়াশোনা করো, রিভিশনটা ঠিকঠাকভাবে দাও, তাইলে মেইন পরীক্ষাতে গিয়ে তুমি ভালো করতে পারবা। ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের এই আজকের ভিডিওর উদ্দেশ্য। এবং তোমরা যারা যারা চাও, আমাদের সেকেন্ড টাইম ব্যাচ শুরু হচ্ছে। সেকেন্ড টাইম ব্যাচ হচ্ছে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার পরে 10 এপ্রিল থেকে শুরু হবে, পুরো 1 বছরের জন্য। এটার ফি 3100 টাকা। এই ভিডিওর ডেসক্রিপশনে, এবং তোমরা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখো, ফেসবুকে মেসেজ করলে আমরা পুরো ডিটেলসটা তোমাকে দিয়ে দেবো। এইখানে তোমরা এক্সাম, লাইভ ক্লাস দুইটাই পাবা, কম্বো একটা ব্যাচ। এবং আমাদের ক্লাসগুলো হচ্ছে গুগল মিটের মাধ্যমে হবে, যাতে করে ডিরেক্ট তোমরা আমাদের সাথে কমিউনিকেট করে কথা বলতে পারো। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। আর ভয় পাওয়ার কিচ্ছু নাই, গুচ্ছের বি ইউনিটের পরীক্ষা দিতে যাবা, তোমরা তারা খুব খারাপ স্টুডেন্টও আসো, একটু ভালো করে পড়াশোনা করলে 60+ মার্ক ইজিলি উঠাইতে পারবা। ঠিক আছে? তো এটাই, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।